তো স্যার এই যে চেকিং যে পলিসিটা, এটা আলহামদুলিল্লাহ স্যার আপনার কাছে থেকে শিখে এসে এটা করলাম আর কি। এটা তো এর আগে মানে আপনার কাছে যাওয়ার আগে এগুলো পারতাম না আর কি স্যার। দোয়া করি, আশা করি যাতে গ্লোবাল নলেজ বিশ্ব দরবারে ভালো কিছু করে। এটা আমার হচ্ছে সফটের জায়গা, কারণ ওইটা থেকে আমি ইনশাল্লাহ ট্রেনিং নিয়ে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজগুলো করতে পারতেছি স্যার। খুব আনন্দ লাগতেছে, রাত 4টা বাজে আমি কাজ করতেছি, আমার কাছে খারাপ লাগতেছে না স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজের অফিস থেকে আপনাদের সাথে কথা বলছি। আমাদের কনফিডেন্টের জায়গা কোথায়? আমরা সবসময় বলি যে গ্লোবাল নলেজের গাইডলাইন অনুসরণ করলে কোনো ছাত্র ব্যর্থ হবে না ইনশাআল্লাহ। আর এই জায়গাটা এত স্ট্রংলি কেন বলি আমরা, সে বিষয়টি এই মুহূর্তে আমাদের এক ছাত্রর ভয়েসে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই একটা ইনবক্স। সেটা হচ্ছে আমার প্রাক্তন ছাত্র এমডি ইসমাইল হোসেন, আর 117 ব্যাচের ছাত্র, রিসেন্টলি প্রশিক্ষণ করে গেছে। সে একটা রিভিউ দিয়েছে স্যামসাং গ্যালাক্সি। এখানে লিখছে সে, স্যার দোয়া করবেন, আমি বিশ্বাস করি আল্লাহ চাইলে আমার পরিশ্রম বৃথা যাবে না ইনশাআল্লাহ। রাত প্রায় 4টা, এটা এখন কমপ্লিট করলাম। কাজের গতি ধরে রাখার জন্য জ্ঞান থাকা লাগে। হ্যাঁ, আমরা অনেক সময় কাজ করতে করতে কোনো এক সময় দাঁড়িয়ে যাই, হতাশা হই, মাথা কাজ করে না, মাথা পেন করে, অথবা দেখা যাবে যে এরকম হতে পারে যে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, যে আসলে কি করবো এখন বুঝতে পারছেন না। সেই জায়গাটা খুব সহজ করে হচ্ছে আপনার শিক্ষা। আপনার ভিতরে যদি ইনফরমেশন থাকে, টেকনিক্যাল কাজ করার জন্য যেই ডিভাইসটাতে কাজ করবেন তার সম্পর্কে যথাযথ নলেজ থাকে, তাহলে আপনি এর শেষ পর্যন্ত দেখার সুযোগ পাবেন। এরপরে কয়েকটা ভয়েস দিয়েছে, ভয়েসটা আমরা শুনি একটু। স্যার এই ফোনটার মডেল হচ্ছে M135। এই ফোনটার প্রবলেম ছিল হচ্ছে আপনার মানে ফোনটা ফুল শর্ট ছিল। ডিসপ্লেটা আমার কাছ থেকে একবার গ্রাহক লাগাই নিয়েছে, পরবর্তীতে এটা ফুল শর্ট। পরবর্তীতে আমি এটা আপনার চেকিং করে পাচ্ছিলাম আর কি, মানে ইউএসবি আইসিটা হচ্ছে শর্ট পাচ্ছিলাম। পরবর্তীতে ইউএসবি আইসিটা উঠাই এবং কি দেখি যে শর্ট চলে যায়, কিন্তু বিপিএস লাইনটা শর্ট ছিল স্যার। তো বিপিএস লাইনটা শর্ট থাকার কারণে আইসি লাগালো হচ্ছে এটা তো কাজ করবে না, ওয়ার্ক করবে না। তো পরবর্তীতে আমি আবার চেকিং করে আপনার বিপিএস লাইনটা শর্টটা ক্লিয়ার করি। তারপর তথ্য বিশ্লেষণগুলো বুঝতে হবে। হ্যাঁ, মানে আমরা অনেকে কাজ করি কি, মুখস্থ কাজ, হিট দিই, তুলি, লাগাই, বিশ্লেষণ নাই, আমাদের তথ্য সম্পর্কে আইডিয়াগুলো কম, যার কারণে এই কাজগুলো আমরা খুব ভালোভাবে সাকসেস করতে পারি না। তার বিশ্লেষণগুলো দেখেন যে আসলে একজন শিক্ষিত টেকনিশিয়ান হলে বিশ্লেষণটা কীরকম হতে পারে। হচ্ছে দেন আইসি লাগাই, তারপর হচ্ছে আইসিটার যেটা ছিল ওইটা রিভল করে লাগাইছি। রিভল করে লাগানোর পর ইনশাল্লাহ হয়ে গেছে। তো স্যার এই যে চেকিং যে পলিসিটা, এটা আলহামদুলিল্লাহ স্যার আপনার কাছে থেকে শিখে এসে এটা করলাম আর কি। এটা তো এর আগে মানে আপনার কাছে যাওয়ার আগে এগুলো পারতাম না আর কি স্যার। তো আলহামদুলিল্লাহ স্যার গ্লোবাল নলেজের যে মানে আপনার চেকিং পলিসি প্লাস হচ্ছে যে থিওরিটা স্যার, এটা তো মানে মাথায় রাখাটাই হচ্ছে স্যার কষ্টকর। মানে এখন তো কাজের ক্ষেত্রে প্র্যাকটিস করতেছি, বাট মাথায় যে রাখবো সব জিনিসগুলো, এগুলো তো আস্তে আস্তে ভুলে যাচ্ছি স্যার। ইনফরমেশনগুলো, গ্লোবাল নলেজের ইনফরমেশনগুলো একটু টাফ হবে, একটু লং হবে, মাথায় ধরে রাখা আসলে কঠিন হবে। এটা 6 মাস 1 বছরের পার্ট, যেটা আমরা অল্প সময়ের মধ্যে কাভারেজ দেওয়ার চেষ্টা করি। নোট থাকবে, এটাকে পর্যালোচনা করতে হবে। এটাকে আপনি যত ভালোভাবে ট্রাই করেন না কেন, অন্তত পক্ষে 6 মাস লাগবে এটাকে আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, তো আমরা অনেক সময় মনে করি যে কিছু প্রতিষ্ঠান আছে 10 দিন, 15 দিন, 20 দিন নতুনদেরকে 1.5 মাসে কাজ শেখাচ্ছে, 1 মাসে কাজ শেখাচ্ছে। মানে এখানে যথাযথ গাইডলাইন না থাকলে যে সমস্যাটা হতে পারে যে ঝরে পড়বে, বাস্তবিক একটা ছাত্র ঝরে পড়বে। তো এই জন্য হচ্ছে মানে যত সম্ভব চেষ্টা করতেছি রাত দিন মানে লেগে লেগে থাকতেছি আর কি স্যার, যাতে ভুলে না যায়। একদম প্রতিটি সেকশন ওয়াইজ কাজ করার চেষ্টা করতেছি। তো স্যার ইনশাল্লাহ দোয়া করবেন, আর হচ্ছে গ্লোবাল নলেজের জন্য আমার অবশ্যই দোয়া থাকবে স্যার। সবসময় দোয়া করি, আশা করি যাতে গ্লোবাল নলেজ বিশ্ব দরবারে ভালো কিছু করে। এটা আমার হচ্ছে সফটের জায়গা, কারণ ওইটা থেকে আমি ইনশাল্লাহ ট্রেনিং নিয়ে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজগুলো করতে পারতেছি স্যার। খুব আনন্দ লাগতেছে, রাত 4টা বাজে আমি কাজ করতেছি, আমার কাছে খারাপ লাগতেছে না স্যার। স্যার আমার লক্ষ্যে আমি পৌঁছাইতে হবে, এটা হচ্ছে কথা স্যার। দোয়া করবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। আপনি একটা কথা বলতেন না যে কাজকে যদি আমরা প্যাশন হিসেবে নিতে পারি আর কি, তাহলে স্যার এটার মজাই আলাদা স্যার। স্যার এই কথাটার অর্থ আছে। হ্যাঁ,
কাজকে যদি আমরা প্যাশন হিসেবে নিতে পারি, যেটার মধ্যে আপনি মজা পাবেন, যেটা করতে আপনার ভালো লাগবে, নেশা কাজ করবে, প্রায়োরিটির জায়গাটা সর্বশীর্ষে থাকবে আপনার কাজকে। আপনার পরিবার, আপনার বন্ধুবান্ধব, সমাজ, যাবতীয় যত ধরনের শখ আছে, আহ্লাদ আছে, আপনার ইচ্ছা আছে, হ্যাঁ, সব কিছুর উপরে থাকবে হচ্ছে আপনার কাজের মূল্যায়ন। তাহলেই দেখবেন যে আপনি সফল হচ্ছেন। আমি সকাল 9টা বাজে এসে বসি, আলহামদুলিল্লাহ মানে রাত 1টা 2টা 3টা পর্যন্ত যদি আমি মানে টানা কাজ করি স্যার, আমার কাছে খারাপ লাগে না। মানে আমার কাজটা প্যাশন হয়ে গেছে, মানে আমার এটা নিয়েই সব, এটাই আমার দুনিয়া। আমি স্যার অন্য কিছুতে মানে এখন আনন্দ পাই না, এটাতে পাইতেছি স্যার আপনার এখান থেকে আসার পরে। মানে আগে তো ঘুরতাম, করতাম, বাইক নিয়ে চলে যেতাম, মানে এইগুলা করতাম, কিন্তু এখন দেখা গেছে আমি কাজ নিয়ে 24 ঘন্টা পড়ে রয়েছি, ঘুমটা শুধু যাচ্ছি স্যার, পর্যাপ্ত মানে যেটুকু না গেলেই না, এই আর কি স্যার। আর একটা বিষয় হচ্ছে স্যার, আমি কিন্তু এখন মাইক্রোস্কোপ কিছুই কিনি নাই স্যার, আমি শুধু হচ্ছে একটা হট গান আর একটা আয়রন, এই দুইটা জিনিস কিনছি। এগুলা দিয়ে এখন কাজ করতেছি স্যার, আমার একটু ফিনান্সিয়াল প্রবলেম এই জন্য। তো মাইক্রোস্কোপ ছাড়াই স্যার আইসি গুলা রিভলভ করতেছি এবং কি আবার বসাইতেছি স্যার। তো এটা আলহামদুলিল্লাহ স্যার আমাকে খুব আনন্দ দিচ্ছে। তো আপনি দোয়া করবেন স্যার আমার জন্য, বিশেষ করে স্যার আপনার দোয়া পেলে ইনশাল্লাহ স্যার আমি সফলতার লক্ষ্যে পৌঁছাতে পারবো স্যার। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া ইসমাইলের জন্য দোয়া। সে একজন সঠিক মেন্টর খুঁজছিল, এর আগে আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম। ইসমাইল হচ্ছে খুব খুব মেধাবী একটা ছেলে, এবং সে হচ্ছে ভুল পদক্ষেপ নিবে না, এটা হচ্ছে তার জীবনের সবচাইতে বড় লক্ষ্য। গ্লোবাল নলেজে আসার আগেই গ্লোবাল নলেজকে যে কিভাবে বাজিয়ে বাজিয়ে দেখেছে, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমার সঙ্গে অনেক কথা বলেছে, মিনিমাম 50টা কনভারসেশন ছিল, আর শত শত কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনের মধ্যে ও হচ্ছে জাজ করার চেষ্টা করেছে যে আমি সঠিক মেন্টর চুজ করতে পারছি কিনা। এটা হচ্ছে ওর জায়গা থেকে ছিল। কোনো এক সময় আমি বিরক্ত হয়েছিলাম, কিন্তু সে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিক গাইডলাইনটা খোঁজার খুব চেষ্টা করেছে। কারণ কি, একটা মানুষ যখন এক জায়গায় যায়, 2 মাস 3 মাস সেখানে স্টে করে, কিছু টাকা নষ্ট হয়, সবচেয়ে বড় বিষয় হলো সময় নষ্ট হয়। তার চাইতে যে বড় বিষয়টা সেটা হচ্ছে যে সময় যখন নষ্ট হবে 1 বার 2 বার 3 বার, তখন আপনি হতাশাগ্রস্ত হবেন এবং আপনার ইচ্ছা শক্তিগুলো আস্তে আস্তে মরে যেতে থাকবে। কোনো এক সময় এই সেক্টরে আপনি আর পদচারণা করতে পারবেন না। যার কারণে ইসমাইল চেষ্টা করেছিল যে আমি ওই কয়েক জায়গায় গিয়েছে, ভুল জায়গায় গিয়েছে, তার সাকসেসফুল ছিল না, যার কারণে মনে করছিল যে আমি লাস্ট একবার ট্রাই করব কোথাও, আর যেখানে গিয়ে আমি সাকসেস হব। এই জন্য ও খুব প্রচেষ্টা করেছিল এই গ্লোবাল নলেজ সম্পর্কে বা আমার সম্পর্কে ভালোভাবে সে একটু স্টাডি করার চেষ্টা করেছে। আর শেষ পর্যন্ত সে আলহামদুলিল্লাহ তার ভাষ্য অনুযায়ী সে সফল, যদি বা সফলতার পথটা আরও অনেক লম্বা, আরও অনেক ট্রাই করতে হবে তাকে। ইসমাইলের জন্য সবাই দোয়া করবেন। গ্লোবাল নলেজ সবসময় আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাকে শেষ পর্যন্ত এই বাংলাদেশের জেনারেশনদের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে কারিগরি শিক্ষার বিস্তার ঘটিয়ে আমি সামনে এগিয়ে যেতে পারি, সেজন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।